আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে সমস্ত ব্যক্তিরা মসজিদে প্রবেশ করেন ইতিকাফে, তারা সেই মসজিদে নিজের জন্যে কাপড় দিয়ে কোনো কামরা তৈরি করতে পারবেন কি না, সে বিষয়ে মিশকাত শরীফ 183 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه إذا كان اعتكف طرح له فراشه أو يوضع له سريره وراء أسطورة حنانة দুঃখিত وراء أسطورة التوبة রাওয়াহু ইবনে মাজাহ। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন, তখন সেই মসজিদ তার জন্য বিছানার ব্যবস্থা করা হতো, অথবা কখনো একটা খাটিয়ার ব্যবস্থা করা হতো, পালঙ্গের ব্যবস্থা করা হতো তবা নামক খুঁটির কাছে। মসজিদে নববীর আশেপাশে আপনারা দেখেছেন, যারা গিয়েছেন, সেখানে অনেক খুঁটা বা স্তম্ভ রয়েছে, উস্তুয়ানে হান্নানা রয়েছে, উস্তুয়ানে তবা রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উস্তুয়ানে তবার কাছে কখনো বিছানার ব্যবস্থা করা হতো, কখনো খাটিয়া বা পালঙ্গের ব্যবস্থা করা হতো, তিনি সেখানে অবস্থান করতেন। আমরা দেখেছি কোনো কোনো জায়গায় মসজিদ যারা ইতিকাফ করেন তার বিছানার তো ব্যবস্থা রয়েছে, পাশাপাশি তার বিছানার চতুর্দিকে একটা কাপড় দিয়ে ছোট্ট একটি তাঁবুর মতো একটা রুম বানানো রয়েছে। সেটাও কিন্তু ঠিক আছে, এটা না জায়েজ নয়, সেটা বরঞ্চ ভালো। কারণ এতে করে আপনি মসজিদে অবস্থান করছেন, তখন অন্য ব্যক্তির থেকে নিজেকে আড়াল করে রাখলেন, অন্য ব্যক্তির সাথে আপনার গল্প গুজবের সুযোগ সৃষ্টি হলো না, আপনি নীরব বসে আল্লাহ তাআলার জিকির আজকার বন্দি করতে পারলেন, সেটা ভালো। মসজিদে যারা ইতিকাফ করেন, উদাহরণ যদি মসজিদে 4 জন লোক প্রবেশ করেন অথবা 10 জন প্রবেশ করেন, তাহলে মসজিদের 10টা জায়গা বা 10টা স্থানে তিনি চতুর্দিক কাপড় টেনে তার একটা ছোট্ট রুম বানাতে পারবেন, যাতে তিনি অন্যের দৃষ্টি থেকেই, অন্যের সংস্পর্শ থেকে একটু দূরে থাকতে পারেন। মসজিদে ইতিকাফ এজন্যই তিনি প্রবেশ করেছেন যেন তিনি নীরবে একা একা আল্লাহর জিকিরে সময় ব্যয় করেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, জিকির আজকার করেন। তো অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যখন মসজিদে জামাত শুরু হবে তখন কিন্তু তার ওই অস্থায়ী কাপড়ের তৈরি নির্মিত তাঁবুটা যেন তিনি উঠায় নেন, যাতে জামাতে সবার নামাজ পড়তে বা কাতার লম্বা করতে অসুবিধা সৃষ্টি না হয়। তো সম্মানিত ভিউয়ার্স, মসজিদে যারা ইতিকাফ করতে যাবেন তাদের জন্য সেখানে বিছানাপত্রের ব্যবস্থা করা বা আরও প্রয়োজনীয় যে সমস্ত বিষয় রয়েছে, জিনিসগুলো রয়েছে, তিনি নিতে পারবেন। এবং তার শোয়ার জায়গাটাকে তিনি কাপড় দিয়ে টেনে আলাদা করে একটা ছোট্ট অস্থায়ী তাঁবুর মতো বানাতে পারবেন, সেটা আপত্তির কিছু না, বরং হাদিসে তার সমর্থন পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।